কি 5 মণ চাল আর 2 লাখ টাকা? কত টাকা লাগবে? 5,000। আর এক বন্ধু বাড়ির দলিল মনে করে কারেন্ট বিলের কাগজ চুরি করে নিয়ে চলে গেছে। এই রমজান মাসটা চলে আসলে ইফতার তো করা হইলো না। কথা তো ঠিকই কইছিস, তাহলে একদিন ইফতারি করতে হবে। ইফতারি তো করবো ঠিকই, ঝালমুড়ি খাবো না। দিবা 50-100 টাকা, ঝালমুড়ি খাবা নাতে কি খাবা? কথা তো ঠিকই কইছিস, খালি এবার বিরিয়ানি খাতে হবে। বিরিয়ানি তো খাবি, 50-100 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া যায়? ব্যবস্থা তো এটা করা যায়, গ্রামেতে চাই টাকা পয়সা তুললে কেমন হয়? রাইট বুদ্ধি, এই কামটা করলেই বিরিয়ানি খাওয়া যায়। নিজেরও টাকা লাগবে না নে, আবার খাওয়াটাও খুব ভালো করে খাওয়া যাবে নি। টাকা তো তুলবো, কি কে তুলবো? আমার নিজের জন্য টাকা চালি তো টাকা দিবি না নে। ধুর পাগল, আমরা কি কবন যে আমরা নিজেরা ইফতারি করবো? কবন যে গ্রামের সবাই ইফতারি করবো। হবে নি, এমনি তুললেই হবে নি। তাহলে এই টাকা তুলবো কবে থেকে? তাহলে আজকে বিকালটাই তুলিস। না বিকেলে না, বিকেলে শরীর খুব খারাপ টারাপ থাকে, অক্লান্ত শরীর। তোর আবার কি লান্ত কিছু? তুই কি রোজা থাকিস? আমি রোজা না থাকলে তো তোরা থাকিস। তাটাও ঠিকই কইছে, আমরা বিকালে না বাড়ে জহরের নামাজের পর বাড়াই চলো। হ্যাঁ তাহলে চল সেটাই করি। গ্রামের তো তুলবো ঠিক আছে, আরো বড় ভাইটাইরা আছে, ওর কাছে বড় একটা অ্যামাউন্ট তুলতে হবে। না তা তো তোলা লাগবেই আনে। আমরা চাবো একটু বেশি করে। কম দিলে কত কম দিবি নি? ও তোমরা 10 রোজা ইফতারি করতেছো না? তোমরা যেহেতু ইফতারি করতেছো আর দাওয়াত দিছো, অবশ্যই যাবো না। চাঁদা কত? 500 টাকা। আচ্ছা সমস্যা নেই, চাঁদা টাইম মতো তোমরা পেয়ে যাবা না। না রোজার মাসে কুলাপান ইফতারি করে না, ভালো জিনিসটা ভালো। আর আমরা সিনিয়র পার্সন যারা আছি, পরে তো পাশে থাকাই লাগবে। আবার কিরা ফোন দিলে? হ্যালো, হ্যাঁ কও। ও ইফতারি ম্যানেজ করতেছো? কয় রোজায়? 12 রোজায়। আচ্ছা সমস্যা নেই। চাঁদা কত? 1000 টাকা। আচ্ছা সমস্যা নেই, ইফতারের বিষয়। আচ্ছা চাঁদা টাইম মতো পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি মনে করে? না তেমন কোনো ব্যাপার না, আমরা একটা ইফতারি ব্যবস্থা করতে চাচ্ছিলাম। না আপনি যদি আমার সাথে একটু অংশগ্রহণ করতেন। না তোমরা ইফতারের একটা ব্যবস্থা করতেছো, অবশ্যই অংশগ্রহণ করব। তা কেমন কি বাজেট তুলতেছো? না তেমন একটু বেশি না, আসলে লোক প্রতি 2000 করে। কি 2000 নাকি? অ্যামাউন্টটা তো একটু বেশি হয়ে যায়। ছোট ভাই ব্রাদার যেহেতু বললে, দেখি আমি ম্যানেজ করবো না। তাহলে ভাই আমার ইফতারিটা করতে আছে 14 রোজা। ও আচ্ছা সমস্যা নাই, তাহলে 12 রোজার ভিতরেই তোমার টাকাটা দিয়ে দেবো না। এক জায়গা 500, এক জায়গায় 1000, আবার এক জায়গায় 2000 টাকা। এত টাকা কোনে পাবো? ফোন দিল বিদায়। হ্যালো জান, কি তোমরা ইফতারি করবা বান্ধবীরা মিলে রেস্টুরেন্টে? ও কত টাকা লাগবে? 5000। 5000 টাকায় দিয়ে আমি একটা বছর চলতে পারি, আর এর বলে রেস্টুরেন্টে ইফতারি করতে 5000 টাকা লাগতেছে। না কিছু বলতেছি না। তোমার ইফতারি কবে? 15 রোজায়। আচ্ছা সমস্যা নেই, আমি ম্যানেজ করে দেবো না, তুমি যেহেতু চাইছো। গ্রামে আসাই 50টা বাড়ি, কোন বাড়িতে শুরু করবো? চলো এই বাড়িতে শুরু করি। আগো চাচা কি বাড়িতে আছেন? কারা গো বাপু? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তা বাপু তোমরা কি মনে করে? আমরা গ্রামের সবাই মিলে একটা ইফতারির আয়োজন করতে চাচ্ছি, ওই জন্য আর কি চাঁদা তুলতে সবার বাড়ি থেকে। না ইফতারি করতেছো তোমরা, তা তো ভালো কথা। তে টাকা কেমনে কি দেবো? না আপনার বেশি না, ওই 5 মণ চাল আর ওই 2 লাখ টাকা। 5 মণ চাইলে 2 লাখ টাকা কোন ঢকে চাওয়া চালি?
না একটু ওটা বেশি চালাম যাতে কম না দিতে পারে। ভাই বলে 5 মন চাইল আর 2 লাখ টাকা, এ তো একটা পরিবারের 5 বছরের ভরণ পোষণ। ও রোজা থাকে, ওর ভিতর ইমান আছে, ও কোন ধরনের চাইল? বেশি জয় হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, পরের বার তো কম যাবো না। ঠিক 5 মন চাল আর 2 লাখ টাকা। আচ্ছা আমরা টাকা চাল চাল যে সব দিচ্ছেন কে? না বাপু, থাকার মধ্যে আমার এই ঘরটাই বেশলি মনে হয় 2 লাখ টাকা হবে নি। 5 মন চাল আর দিতে পারলাম না, এই 2 লাখ টাকায় নিয়ে নাও ঘর বেশি। না যেহেতু আপনি মনে হতে দিচ্ছেন তাহলে নিলাম। মনে তো দিলাম নাকি, ওই সর্বশান্ত করে চলে গেলি তোরা, আমার পুরো কথাটা তো শুনলি না। তাহলে এইবারই চালু এবার। হ্যাঁ চলো চলো। এই বাড়ি থেকে আসা নাকি? কি গো বাপু? না এই যে ফুল গ্রাম মিলে একটা ইফতারি আয়োজন করা হচ্ছে, তো এই জন্য আমরা একটু চাঁদা তুলতে আসি। ও ইফতারি ব্যবস্থা করবা তো ভালো কাম। হ্যাঁ, আপনারা একটু সহযোগিতা পারলে আমরা কাজটা আরো তাড়াতাড়ি এগোতে পারি। না অবশ্যই আমরা সাহায্য করবি না, কারা সাহায্য করবি? তো বাড়ি চাঁদা ধরা হচ্ছে, আপনারও ধরেছি, তো আপনার ডানিতে আমরা আইছি। তো চাঁদা তো দেবো তো কত করি? আগের বার তো বেশি করে কইছিলাম, এবার একটু কম করে করে কই। কি গো কানে কানে কি করছো? না তেমন কিছু না। সমস্যা নেই, টাকা যা লাগে নিয়ে নে, তোমরা কও। ওই 1 গিলাস চাল আর 20 টাকা দিলেই হয়। আমি পারি না আর ও এই ব্যাপার, দাঁড়াও আনতি। ও শালা, তোমার কম করতে কইছে বলে তো একদমই কম কবা নাকি? 20 টাকার 1 গ্লাস চাল নিয়ে তুই বিরিয়ানি খাওয়াইছে না সবার। কম বলে এতই কম? ওইবারই 5 মন চাল আর 2 লাখ টাকা নিলে, আর এইবারই 20 টাকা আর এক গ্লাস চাল নিচ্ছ, ব্যাপার কি? বেশি কম টম কে ফেলা দিলাম নাকি? না তুমি তো বেশি কে ফেলাছো, এই টাকায় বিরিয়ানি না, বিরিয়ানির হাউস বসা দেওয়া যাবে। বাপু বাড়ি তো চাল টাকা কিছুই নেই, ওই আমার নাম করে দোকানতে বাকি নিয়ে যাও। তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি এমনি আসে। এই যে টাকা উঠেছে, বিরিয়ানি তো দূরই থাকে, তো সোলাবুট হবে না। টাকা উঠিনি সবই ঠিক আছে, কিন্তু আমার যে একটা উপায় আছে। কি উপায় তাড়াতাড়ি কর। টাকা উঠিনি তো কি হয়েছে, ওই যে ওই লোক দলিল দিয়ে দিল, ওই বাড়ি বেশি তো ইফতারি হয়ে যাবে। ভালো কথা, জিম কই? জিম কাকু তো দেখলাম জমির দলিল নিয়ে কোনে চলে গেল। আরে ও কাম টুক করেস কি, পুরা আমার অভ্যেস সারা এখনো গেল না। খালি ইফতারি করবেন কি দিয়ে? বাপু ওই দলিল দিদি যা ভুল করে কারেন্ট বিলের কাগজটা দিয়ে দিছি। বাপু কয়দিন আগে আমার কারেন্ট কাটে দিয়ে গেছে, এই বিলটাও দেওয়া হয়নি, ভুল করে ওই কাগজটা আবার দিয়ে দিছি। তোমার চাষিও বাড়ি নেই, বাতাস দেওয়া লোক নেই, এবার যদি কারেন্ট কাটে দেয় আমি একদম শেষ। আর বাপু, আমার এক বন্ধু বাড়ির দলিল মনে করে ওই কারেন্ট বিলের কাগজ চুরি করে নিয়ে চলে গেছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোরা করলি কি রে? কারেন্ট বিলের কাগজ বাদ এখন বিল দেওয়া যায়, সমস্যা নেই। কি তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তা বাপু তোমার ইফতারের কি খবর? ইফতারি আর কেমন আসছে, টাকাই তো উঠলো না। তা কত ওঠেছে? ওই কোন রকম সোলাবুট খাওয়া যাবে না। তা কি হয়েছে, ইফতারি তো সবাই মিলে খালেই হবে না। তা তো খাওয়াই যাবে নি, কিন্তু আমরা তো খাতে চাইছিলাম বিরিয়ানি। বিরিয়ানি যেহেতু খাতি চাইছিলে, তা টাকা উঠিনি আর কি করা, সোলা বুটি এখন খাতি হবি। তাছাড়া তো আর কিছু করার নাই। ইফতারিতে আর কি, সোলা বুন্দে মুড়ি হলেই তো হইলো। হ্যাঁ ওইটা হলেই হবি নি। আরে মাসুম ভাই, ওই যে আরমান ভাই যাচ্ছে না, ওর ডাক দাও দিন। এই আরমান, ওই আসতেছে। হ্যাঁ ক কি রে, সবাই একসাথে কি করতেছে? না আজকে সন্ধ্যায় ইফতারিটা করতে চাচ্ছি, তাহলে তুই সময় মতো চলে আসে। ইফতারিতে তো আসবো, আমি তো যাচ্ছি ফোন বিক্রি করতে, ফোনটা বেশি গার্লফ্রেন্ডের জন্য টাকা পাঠানি লাগবে। নিজেই পাচ্ছ না ভাত, আবার নাঙ্গের উৎপাত। না মানে বিষয়টা ওই রকম না, তোরা যেমন ভাবতেছিস। সমস্যা নেই, এসব পার্সোনাল ব্যাপারে তোরা মাথা গোলাইস না। এই ইফতারের সময় আমি চলে আসবো না, টেনশন নিস না। তুই যা করিস কর গা, টাইম মতো আসলেই হবে, আর না আসলি কি এটা ভাগ কমবি নি, একটু বেশি খাতে পারবো। একবারে কতি আসিস নে, টাইম বাবা বলার কি দরকার ছিল। যাই হোক, আমার ওই ছোলা বুট বুট ভালোই লাগে, আসবো না, সমস্যা নেই। থাক, সময় মতো চলে আসবো না, থাক তাহলে। ফোন দিল রে এই টাইমে। হ্যালো জান, ওই সন্ধ্যার পরেই তোমার টাকা দিয়ে দিচ্ছি, আর ওই ইমো মেসেঞ্জারে অনলাইনে আমার সাথে যোগাযোগ করে না, আমার বাড়ির নেট মেট নেই তো, আজকে তো নেট থাকবি না নে।
হ্যাঁ হ্যাঁ ওই সিমি কল দেবো না যদি পারি আমি। আচ্ছা আচ্ছা।